দর্শক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সম্প্রতি জামায়াতে যোগদান করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তুলপাড় সৃষ্টি করেছেন। কথায় বলে বেশি ঘরণী নাকি ঘর পায় না, কিন্তু আমাদের আখতারুজ্জামান ওনার বেলায় কিন্তু এই কথাটা কিন্তু মানানসই নয়। দেখেছেন উনি কিন্তু অনেক ঘর করতেছেন এবং ঘরও পাইতেছেন। উনি কিন্তু এবার জামাতের ঘর পেয়ে গেছেন এবং এবং খুব সুন্দরভাবে তিনি পেয়েছেন। এই যে দেখেন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ওনারা কি হাস্যোজ্জ্বলভাবে ফুলের তোড়া দিয়ে এই বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান খানকে ওয়েলকাম জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন তাদের দলের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেজর আখতারুজ্জামান ওনাকে যখন বাংলাদেশ জামাত ইসলামী ওনাদের দলে নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর এখন মূল লক্ষ্য হতে হবে এই মেজর আখতারুজ্জামানের লাগামটাকে টেনে ধরা। আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে মেজর আখতারুজ্জামানের বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে কিছুটা হলেও জানে না। এই মেজর আখতারুজ্জামান বারবারই বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসছেন, বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইনে জায়গা করে নিচ্ছেন, বিভিন্ন টিভি চ্যানেলের প্রথম শিরোনামেই তিনি জায়গা করে নিচ্ছেন। এমনই যোগ্যতা দক্ষতা রয়েছে আমাদের এই মেজর আখতারুজ্জামানের। যদি আমরা উপমা হিসেবে যদি কয়েকটা জিনিস আমরা উল্লেখ করি, তাহলে এই যেমন জুলাই আন্দোলনের সময় কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন, এবং আমাদের এই যে দেশনেত্রী বেগম জিয়া অসুস্থ অবস্থায় আছেন, ওই সময়ও এই মেজর আখতারুজ্জামান একটা টিভি টক শোতে গিয়ে বলেছেন বেগম জিয়া তো বেঁচে নেই, উনি তো আর নেই। দেখেন, হুটহাট করে কেউ জানে না, কিন্তু আমাদের মেজর আখতারুজ্জামান জেনে গেলেন যে বেগম জিয়া আর বেঁচে নেই। তারপরে দেখেন, ওনাকে যখন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি কেন জামায়াতে যোগ দিলেন হঠাৎ করে, তখন তিনি আবার বললেন যে এই তারেক রহমান বলেছেন যে জামায়াত ইসলামী নাকি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, এই কথার কারণেই আমি জামায়াত ইসলামী যোগ দিলাম। কারণ যে দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে সে দল নিশ্চয়ই অনেক শক্তিশালী হবে, সুতরাং আমি শক্তিশালী দলের বিরে থাকতে চাই। যদিও জামায়াত ইসলামী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আখতারুজ্জামান আমাদের দলের আদর্শ, নীতি নৈতিকতা, তারপরে ইসলাম প্রিয় মনোভাব, এইসব কিছু দেখে আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন এই যে জামায়াত ইসলামী মেজর আখতারুজ্জামানের মতো একজন বিতর্কিত ব্যক্তি, যিনি কিনা 5বার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তারপর কিশোরগঞ্জ 2 আসন থেকে 1991 সাল এবং 1995 সালে উনি নির্বাচিত হয়েছিলেন, আবার এই বিএনপি থেকে বারবার বহিষ্কৃত হয়েছিলেন, আবার কোন জাদুকাঠির বলে আবার বিএনপিতে আবার রিটার্নও চলে যেতে পারতেন। এমনই যোগ্যতা বলেন আর অন্য কিছু বলেন, এমনই কলাকৌশলের অধিকারী তিনি ছিলেন। তো শেষমেশ শেষ রক্ষার হলো না, অবশেষে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর এই তিনি নতুন করে জামাতে যোগ দিলেন। আমাদের অবসরপ্রাপ্ত জেনারেল মেজর আখতারুজ্জামানের যে হিস্ট্রিটা রয়েছে, এই হিস্ট্রিটা কিন্তু একেবারে ফ্রেম করে বাঁধিয়ে রাখার মতো। জামাত ইসলামী চাইলে এরকম হিস্ট্রিওয়ালা লোকের হিস্ট্রিগুলোকে সুন্দর করে ফ্রেম করে ওই কেন্দ্রীয় কার্যালয়ে টানিয়েও রাখতে পারবে, এতে এতে কোনো খারাপ দেখাবে না, ভালোই দেখা যাবে, কারণ উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। জামাত ইসলামীর নেতারা যেভাবে ওনাকে হাস্যোজ্জ্বলভাবে বরণ করে নিয়েছেন, দেখেন আপনারা ছবিতে ভালো করে দেখেন যে এই ছবিতে দেখা যাচ্ছে যে জামাতের যে আমির, তারপরে সেক্রেটারি জেনারেল, ওনারা কিন্তু খুব হাসি মুখে ফুলের তোড়া দিয়ে কিন্তু ওনাকে ওয়েলকাম জানাচ্ছেন জামাত ইসলামীতে। দলীয় কার্যালয়ে এই সমর্থন ফরম, দলীয় কার্যালয়ে প্রাথমিক পর্যায়ের যে সদস্য ফরম, এটা ফিল আপ করার মাধ্যমে এই মেজর আখতারুজ্জামান কিন্তু জামাত ইসলামীতে যোগ দেন। এখন বিষয়টা হচ্ছে, এরকম একজন লোক জামাত ইসলামীতে খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এবং বর্তমান সময়ে যেহেতু জামাত ইসলামী যুদ্ধ অপরাধী, তারপর রাজাকার, এই রকম কথিত ট্যাগে তারা চিহ্নিত আছে, যদিও সেটা প্রমাণিত না, কিন্তু এই দলের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের এরকম যদি আরও 2-4 জন বীর মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে যোগদান করে, তাহলে জামাত ইসলামীও বুক ফুলিয়ে বলতে পারবে যে দেখেন আমাদের দলে বীর মুক্তিযোদ্ধারা রয়েছে, আমাদের দল হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের দল। যদি জামাত ইসলামী এই মেজর আখতারুজ্জামানকে তাদের দলীয় যে একটা ক্যাডার ভিত্তিক একটা সিস্টেম আছে, পলিসি আছে, সেই পলিসির ভেতরে যদি ভালো করে সামাল দিয়ে রাখতে পারে, তারপরে কিছু নিয়ম শৃঙ্খলার ভেতরে যদি ওনাকে টেনে রাখতে পারে, তাহলে সেটা অবশ্যই জামাতের জন্য কল্যাণকর হবে, আর সেটা জামাতের চমকও বলা যেতে পারে। আর যদি জামাত এক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়,
তাহলে বিশ্লেষকরা অনেকেই বলেছেন যে এটা হবে হচ্ছে জামাতের রাজনৈতিক চরম একটা দেউলিয়াত্বের প্রমাণ। তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত এই জামাত ইসলামীতে যোগদান করার পরে মেজর আখতারুজ্জামান উনি কতটুকু জামাতের জন্য ত্যাগ তিতিক্ষা করতে পারেন, নাকি আবারও ঘুরে ফিরে সেই জায়গায় চলে যান।